অনেকক্ষণ চেষ্টা করে লাইভে আসতে পারলাম না। হ্যালো হ্যালো হ্যালো, লাইভ ভিডিও ইজ স্টার্টিং। এখানে আটকে গেছে। আচ্ছা আচ্ছা, লাইভ হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। সবাই একটু বলো তো, অনেকবার ট্রাই করার পরে আজকে লাইভে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি শুনতে পাচ্ছ? 5 মিনিট ট্রাই করার পরে লাইভে আসলো। সবাই ভাইয়াকে একটু বলো তো কেমন আছো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা অন্তরীকরণের 13 নাম্বার ক্লাসটা করব। ওকে, 13 নাম্বার ক্লাসটা করব। লাইভে আসতে একটু ঝামেলা হচ্ছিল, ফেসবুক গ্লিচ দিচ্ছিল বারে বারে। এখন বলো তো, সব কি ক্লিয়ার? সব ক্লিয়ার, তাই না? সব ক্লিয়ার। তো আর কথা না বাড়াই আমরা শুরু করব। ওকে, আমরা শুরু করব। তো আমাদের কিন্তু 9.5 পর্যন্ত অলমোস্ট ডান, বুঝছো? 9.6 আমরা আজকে ট্রাই করব 9.6 পর্যন্ত শেষ করে ফেলার। হ্যাঁ, যেটা ইউজুয়ালি প্রত্যেকটা স্কুলের বা কলেজের ম্যাক্সিমাম এই পর্যন্ত থাকে হাফ ইয়ারলি পরীক্ষায়। ওকে, তো আজকের ক্লাসটা একটু বড় হবে। আজকের ক্লাসটা কি একটু বড় হবে, তো সবাই মনোযোগ দিবা। সবাই আর কথা না বলে পুরাপুরি মনোযোগ। হ্যাঁ, ফর্মুলাগুলো তো সব ক্লিয়ার আছে, তাই না? সবার আগের সব ফর্মুলা ক্লিয়ার আছে, আগের 12টা ক্লাস করে আসছো। তো আমরা 13 নাম্বার ক্লাস, চলো শুরু করি। চলো শুরু করি। তো আজকে আমরা নতুন একটা টাইপ দেখব। নতুন একটা টাইপ, এটা কি? ইউ টু দি পাওয়ার ভি, এই আকৃতির ফাংশনের অন্তরীকরণ। চলকের ঘাড়ে চলক, বুঝছো? দেখো, ইউ টু দি পাওয়ার ভি, যেখানে ইউ ভি দুইটাই হচ্ছে এক্স এর ফাংশন। যেখানে ইউ ভি, ইউ ধরো এফ এর একটা এক্স এর একটা ফাংশন, ভিও একটা এক্স এর ফাংশন, বুঝছো? তো চলকের ঘাড়ে চলক এমন কোন ফর্মুলা কি আমরা পড়ছি? দেখো তো, এই আকৃতির কোন ফর্মুলা কি আমরা পড়ছি? এরকম দুইটা ফর্মুলা ছিল। একটা ছিল এরকম যে ddx অফ x টু দি পাওয়ার n, এটা কি ছিল? n x টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো, একটার মাথায় আরেকটা, একটার ঘাড়ে আরেকটা ফর্মুলা ছিল ddx অফ a টু দি পাওয়ার x। মনে পড়ে? এটা কি ছিল বলো তো? a টু দি পাওয়ার x লন। আচ্ছা, দুইটার আকৃতি কিন্তু দেখতে একটার ঘাড়ে আরেকটা, তবে দুটার ক্ষেত্রেই দেখো, প্রথমটায় চলকের ঘাড়ে ধ্রুবক, চলকের ঘাড়ে ধ্রুবক, পরেরটায় ধ্রুবকের ঘাড়ে চলক, ধ্রুবকের ঘাড়ে চলক, বুঝছো? অ্যাটলিস্ট একটা ধ্রুবক ছিল। কোনোটাই এই আকৃতির ছিল না যে চলকের ঘাড়ে চলক। এরকম কোনো ফর্মুলা ছিল না, না 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 না, এরকম কোনো ফর্মুলা আমরা শিখি নাই। আমরা আজ পর্যন্ত এরকম কোনো ফর্মুলা শিখি নাই। আমরা দুইটা ফর্মুলা শিখছি, তবে সেটা চলকের ঘাড়ে ধ্রুবক বা ধ্রুবকের ঘাড়ে চলক। তাইলে এই আকৃতির কোনো ফর্মুলা নাই, ইউ টু দি পাওয়ার ভি আকৃতির কোনো ফর্মুলা নাই। আমি কি বলতে পারি না ওয়াই, এই যে এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করা লাগবে ইউ টু দি পাওয়ার ভি, যেখানে ইউ ভি দুই জায়গাতেই এক্স আছে। তাহলে এইটার ডিফারেন্সিয়েশনের কোনো ফর্মুলা শিখছি আমরা আজ পর্যন্ত না। না, তাহলে কি করা লাগবে? এই চলকের ঘাট থেকে চলককে নামানি লাগবে, এই বেটারে নামান লাগবে। এখন ঘাট থেকে একটা জিনিসকে নামানোর উপায় কি বলতো? আমরা শিখছি লন। লন লন কি করে? চলকের মাথায় যেটা থাকে ওকে নামায় নিয়ে আসতে পারে আগে। তাইলে আমরা ডিফারেন্সিয়েট করব, তবে তার আগে দুই পাশে লন নিয়ে নিই। লন ওয়াই ইকুয়ালস টু লন ইউ টু দি পাওয়ার ভি। এখন লন কি করবে? এই যে ঘাড়ে যে আছে ওরে টান মেরে সামনে নিয়ে আসবে, বুঝছো? তাহলে লন ওয়াই ইকুয়ালস টু, ভিটা আগে চলে আসবে, ভি লন ইউ। এইবার যেটা আসছে, দুইটা ফাংশন গুণাকারে আছে, দুইটা ফাংশন গুণাকারে আছে, এই একটা এই একটা। দুইটা ফাংশন গুণাকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন তো আমরা জানি।
দুটা ফাংশন গুণ আকারে থাকলে তাদের ডিফারেন্সিয়েশন তো আমরা জানি। তো দুই পাশে ডিফারেন্সিয়েট করো, লন ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করো 1/y ইন্টু ddx অফ ওয়াই, তাই না? বলো বলো বলো, 1/y ইন্টু ddx অফ ওয়াই, তাই না? আচ্ছা, আর ওই পাশে কি থাকে? ddx অফ v ln u। আমার কি বের করা লাগবে? ddx অফ y। তাহলে এখান থেকে আমাকে বলো তো ddx অফ y কি হবে? ddx অফ y ইকুয়ালস টু y ইন্টু খেয়াল করো y ইন্টু এইটা, y মানে কত? u টু দি পাওয়ার v। তাহলে u টু দি পাওয়ার v, বুঝছো বুঝছো? ddx অফ y কি হবে? y ইন্টু ddx অফ v ln u। এটা ডিফারেন্সিয়েশন তুমি করতে পারবা, ঠিক আছে? এটা ডিফারেন্সিয়েশন করে দেখাবো। ডিফারেন্সিয়েশন করে দেখাই। তাহলে ddx অফ y ইকুয়ালস টু u টু দি পাওয়ার v ইন্টু v ddx অফ ln u, v ddx অফ ln u প্লাস ln u ইন্টু ddx অফ v। এই হচ্ছে পুরা প্রসেসটা। ফর্মুলা হিসেবে কি মনে রাখবা? ফর্মুলা হিসেবে মনে রাখবা এই লাইনটা তুমি ফর্মুলা হিসেবে মনে রাখবা, এটা অ্যাপ্লাই করবা। তাহলে ফর্মুলা হিসেবে কি মনে রাখবা? সবাই বুঝছো? ফর্মুলা হিসেবে মনে রাখবা ddx অফ u টু দি পাওয়ার v ইকুয়ালস টু u টু দি পাওয়ার v ইন্টু ddx অফ v ln u। দ্যাটস ইট। u টু দি পাওয়ার v, যার ডিফারেন্সিয়েশন সেটাই লিখবা, ইন্টু ddx অফ v ln u। ddx অফ u টু দি পাওয়ার v, ddx অফ u টু দি পাওয়ার v কি হবে? u টু দি পাওয়ার v ইন্টু ddx অফ v ln u। ঠিক আছে? এই যে এটা ফর্মুলা, এটা মনে রাখবা। আর মনে না রাখলে একদম বেসিক থেকে, এই যে এখান থেকে শুরু করবা। আমরা শিখে ফেলছি। এখন এই টাইপের অনেকগুলো অঙ্ক করবো। হ্যাঁ, চলকের ঘাড়ে চলক, টাইপটা কি বলো? চলকের ঘাড়ে চলক। সরাসরি ডিফারেন্সিয়েশন করা যায় না, আমরা লন নিয়ে ডিফারেন্সিয়েশন করি, কিংবা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, আমরা এখনই অঙ্ক করব। সবাই একটু রিক্যাপ নাও, ঠিক আছে? সবাই একটু রিক্যাপ দাও একটা। ওকে, সবাই একটা রিক্যাপ দাও। সবার তোলা হয়েছে? বলো তো, সবার তোলা হয়েছে? আমরা অঙ্কে যাব, অঙ্ক কিন্তু অনেকগুলা। আচ্ছা, ঠিক আছে, চলো আমাদের প্রথম অঙ্ক, এইটার ডিফারেন্সিয়েশন y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x। চলো, আমি কোনো ফর্মুলা কিচ্ছু জানি না, আমি নর্মাল উপায়ে করব। আচ্ছা, চলকের মাথায় চলক থাকা যাবে না, ওরে নামাইতে হবে, ওরে ঘাট থেকে নামাইতে হবে। নামানোর উপায় কি? দুই পাশে লন নিব। ln y ইকুয়ালস টু ln x টু দি পাওয়ার x। তাহলে কি থাকে আমাকে বলো তো? ln y ইকুয়ালস টু x ln x। এবার দুই পাশকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করো 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু u, এই যে u ddx অফ v, u ddx অফ v প্লাস v ddx অফ u। তাহলে এখান থেকে আমাকে বলো তো ddx অফ y কি দাঁড়ায়? ddx অফ y দাঁড়ায় y ইন্টু এইটা, y মানে কত? x টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস ln x। এটাই আমাদের আনসার। বুঝতে পারছো? আর তুমি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, ওটাও কিন্তু হয়। আমরা একটা ফর্মুলা শিখছিলাম, ফর্মুলাটা কি? ddx অফ u টু দি পাওয়ার v। এটা কি হয়? u টু দি পাওয়ার v ইন্টু u টু দি পাওয়ার v ইন্টু ddx অফ v ln u, u টু দি পাওয়ার v ইন্টু ddx অফ v ln u। তাহলে চলো, ddx অফ x টু দি পাওয়ার x, এটা কি? x টু দি পাওয়ার x ইন্টু ddx অফ v ln u। ক্লিয়ার? আমাকে বলো তাহলে কি থাকে? x টু দি পাওয়ার x ইন্টু uv এর ফর্মুলা,
ইউ ডিডিএক্স অফ ভি প্লাস এই যে ভি, বুঝছো বুঝছো বুঝছো, তোমরা কি বুঝছো? এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে কি থাকে আমাকে বলো তো, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স। ডান 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 ডান। ওকে, চলো চলো চলো, এরপর একটা সবাই বলো তো আমাকে, এটা কি পারবা? এটা কি পারবা? এইটা যদি ওয়াই হয়, তুমি লন নিয়েও করতে পারো বা সরাসরিও করতে পারো। সরাসরি কেমনে করবা? বোর্ড পরীক্ষায় লন নিয়ে করাটাই বেটার, বুঝছো? বোর্ড পরীক্ষায় লন নিয়ে করাটাই বেটার। y ইকুয়ালস টু 1, তোমাদের বইয়েও দেখবা লন নিয়ে করা 2x, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এইটা না তুমি ফর্মুলা হিসেবে মনে রাখবা, এটা মুখস্থ রাখবা, মানে ফর্মুলা হিসেবে না, এই অঙ্কটা এতবার করা লাগবে যে করতে করতে মুখস্থ হয়ে যাবে, বুঝছো? এটা বেটার মুখস্থই রাখো, এই অঙ্কের রেজাল্টটা তুমি মুখস্থই রেখে দাও। হ্যাঁ, সরাসরি অ্যাপ্লাই করতে পারবা না, বাট রেজাল্টটা যাতে মুখস্থ থাকে, রেজাল্টটা যাতে কি মুখস্থ থাকে। ওকে, আচ্ছা, তাহলে দুই পাশে যদি লন নাও, তাহলে লন ওয়াই ইকুয়ালস টু 2x টা আগেই নিয়ে আসলাম ইন্টু লন 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার ডিফারেন্সিয়েট করো, 1 বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, টুটা তো ধ্রুবক বাইরে চলে আসবে, এক্স ইউ ডিডিএক্স অফ ভি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x প্লাস লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন কি? এক্স এর ডিফারেন্সিয়েশন 1, বুঝতে পারছো? তারপরের লাইনে ডিডিএক্স অফ ওয়াই, লাইন স্কিপ করা শিখতে হবে এখন থেকে কিন্তু, বুঝছো? এই যে ওয়াই, তুমি ওয়াই লিখে আবার লিখবা না, ওয়াই মানে কত? এই যে ওয়াইটা ওই পাশে গিয়ে গুণ হবে না ঠাস করে, ওয়াইটা কত? 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2x লিখে ফেললাম, আর এখানে তো 2 ছিলই, তারপর কি থাকতেছে? 2x স্কোয়ার, 2x স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? এটাই কি আমাদের অ্যান্সার? কেমন, আমরা সবাই বুঝতে পারলাম? বলো, আমরা সবাই কি বুঝতে পারলাম? বলো বলো বলো। এইটা পারবা? পারবা পারবা? হ্যাঁ, দেখো তো, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, দুই পাশে তুমি যদি লন নাও, লন y ইকুয়ালস টু 1 বাই এক্সটা আগে চলে আসবে, লন এক্স, বুঝছো সবাই? ঠিক আছে, আমি এক লাইন স্কিপ করছি কিন্তু, লনের মধ্যে এইটা যাবে, এই পাওয়ারটা আগে চলে আসবে, সেটাই হয়েছে, লনের মধ্যে এটা যাবে, পাওয়ারটা আগে চলে আসবে, তাই না? তাই না? এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, দেখো তো কি হয়। এই পাশে করলে হয় 1 বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ইউ ভি, বুঝছো? এইটা ইউ, এইটা ভি, তাহলে ইউ 1 বাই এক্স, তুমি রিটেনে আসলে একটু ডিটেলসে লিখতে পারবা, ইউ ডিডিএক্স অফ ভি, এমনি সুন্দর করে লিখবা, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তাহলে দেখো তো কি হয়, 1 বাই ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 1 বাই এক্স, 1 বাই এক্স, 1 বাই এক্স স্কোয়ার, তাই না? ডিডিএক্স অফ 1 বাই এক্স তো মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ডিডিএক্স অফ ওয়াই কি হয়, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই, ওয়াই মানে কত? এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তুমি চাইলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, বুঝছো? তোমাকে যদি বলে এটার ডিফারেন্সিয়েশন, তাহলে এটাই, মাঝে মাঝে আরেকটু একটু একটু কি করে বলো, প্রমাণ করো এটার ডিফারেন্সিয়েশন এত, তো এটাকে সিম্পলিফাই করে এরকমও করা যায়। দেখো, ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স না, নিচে থেকে এক্স স্কোয়ার কমন যায়, এই এক্স স্কোয়ার কমন নিয়ে নিচে নিয়ে আসলাম, তাহলে কি থাকে 1 মাইনাস লন এক্স,
এই যে এক্স এর মাথায় খেয়াল করো, এক্স এর মাথায় এখানে ঘাত 1/x, এখানে ঘাত 2, তাহলে এক্স এর মাথায় কত থাকে 1/x মাইনাস 2 ইন্টু 1 মাইনাস লন এক্স। তুমি এতটুকু করলেই হবে, কিন্তু টিচার যদি বলে প্রমাণ করো যে ddx অফ এটা সমান এইটা, তখন কিন্তু তোমার এতটুকু আসতে হবে, বুঝছো? সো অ্যান্সার মাঝে মাঝে সিম্পলিফাই করা লাগে, অ্যান্সার মাঝে মাঝে সিম্পলিফাই করা লাগে। আশা করি সবাই বুঝছো অ্যান্ড সবাই পারবা, আশা করি সবাই বুঝছো অ্যান্ড সবাই পারবা। পারবা না? পারবা না নাকি পারবা না? পারবা তো? মাইনাস কেমনে আসলো? আই সর্বনাশ। ddx অফ 1/x এটার ফর্মুলা কি? এই এটার ফর্মুলা কি মনে করে দেখো, x টু দি পাওয়ার -1 -1/x স্কয়ার, ওই মাইনাসটা এখানে আসছে, ওই মাইনাসটা এটা আসছে, ঠিক আছে? বুঝছো? আচ্ছা, পরেরটা পারবা? পারবা পারবা? আমাকে বলো সবাই কি পারবা? এটা ওই প্রসেসে করি, ddx of u to the power v, ddx of x to the power cos inverse x, এটা কি হবে u to the power v, u to the power v into ddx of v ln u, ddx of u to the power v, u to the power v into ddx of v ln u, u to the power v, u to the power v into ddx of v ln u। মিলছে? ফর্মুলা ফর্মুলা ফর্মুলা। আচ্ছা, ভিতরে এটা হচ্ছে uv এর ফর্মুলা, তো চলো করি। x টু দি পাওয়ার, বোর্ড পরীক্ষায় আসলে এভাবে না করে ওই লন দিয়েই করবা, বুঝছো? বোর্ড পরীক্ষা এগুলো সাধারণত 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য আসলে এইভাবে করলে না 2-3 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়। সো বেটার হচ্ছে ওইটা করা, ইন্টু ddx of uv, u ইন্টু ddx of v, u ddx of v plus v ddx of u minus 1/√1 of 1 minus x square। ক্লিয়ার? তোমরা কি বুঝছো সবাই? অল ক্লিয়ার, অল গুড না? 2 লাইনে অঙ্ক শেষ, তাই না? তুমি চাইলে একটা সিম্পলিফাই করতে পারো, বা মাঝখানে আরো একটা লাইন অ্যাড করতে পারো। এই যে u ddx of v আমি সরাসরি বসাই দিছি, তুমি চাইলে আরেক লাইন এভাবে এটা লিখলা ইনটু u ddx of ln x plus ln x ddx of cos inverse x, আরেক লাইন বাড়াইতে পারো, আরেক লাইন বাড়াইতে পারো। কেমন? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? বলো তো এরপরেরটা, এটা কি পারবা না হোমওয়ার্ক দিব? আমাকে বলো তো এটা কি পারবা না একটু কঠিন মনে হচ্ছে? বলো তো। আচ্ছা, ধরো এইটা হচ্ছে আমাদের y, লন নিয়ে করি, তোমার যেটা ইচ্ছা সেটাই করতে পারবা। দুই পাশে যদি লন নাও, লন y ইকুয়ালস টু লন অফ রুট এক্স তার মাথায় রুট এক্স, তাই না? তাহলে লন y, এই রুট এক্সটা কি ঠাস করে মাথায় চলে আসবে, এই রুট এক্সটা কি ঠাস করে মাথায় চলে আসবে। আচ্ছা, তাহলে রুট এক্সটা ঠাস করে আগে চলে আসলো, ওকে ফাইন। আবার দেখো লনের ভিতরে আবার রুট এক্স না, রুট এক্স মানে কি এক্স এর মাথায় হাফ, এই যে খেয়াল করো খেয়াল করো, লনের ভেতর রুট এক্স, রুট এক্সটা মানে কি এক্স এর মাথায় হাফ, রুট এক্স মানে কি এক্স এর মাথায় হাফ। তাহলে দেখো তো লন y ইকুয়ালস টু, এই যে এক্স এর মাথার হাফ, এই যে এক্স এর মাথার হাফ সেটা আবার আগে চলে আসবে না, এক্স এর মাথার যে হাফ সেটা আবার আগে চলে আসবে না, তাহলে রুট এক্স বাই 2 লন এক্স এটা থাকে। কাহিনী বুঝছো কি হইছে? এই এই রুট এক্সটা মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে এক্স এর মাথার হাফটারে আমি ঠাস করে আগে নিয়ে আসলাম। এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, এইবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। লেফট সাইডে করলে 1/y ইন্টু ddx অফ y, 1/y ইন্টু ddx অফ y, এই যে হাফ, হাফটা বাইরে চলে আসবে, হাফটা বাইরে চলে আসবে, কি থাকবে রুট এক্স ইন্টু লন এক্স, রুট এক্স ইন্টু লন এক্স, তাই না? রুট এক্স ইন্টু লন এক্স, তাহলে রুট এক্স ইউ ddx অফ v plus v ddx of
ইউ। কাহিনী বুঝছো, ডিফারেন্সিয়েট করলাম, হাফটা বাইরে, হাফটা যদি বাইরে হয় এটা ইউ, এটা ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। সবাই বুঝছো? তাহলে ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ইন্টু রুট এক্স থাকলো লন এক্স এর ডিফারেন্সিয়েশন, রুট এক্স লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x প্লাস ln x ddx of root x এর ডিফারেন্সিয়েশন 1/2 root x, 1/2 root x। তাহলে দেখো তো কি থাকে, ddx of y equals to y মানে কত, root x এর মাথায় root x, y মানে কত, root x এর মাথায় root x, root x by 1/x, এটা কত 1/root x প্লাস ln x by 2 root x, ln x by 2 root x। এটাই আমাদের আনসার, এটাই আমাদের আনসার। বুঝলাম? এটাই আমাদের আনসার। সবাই কি বুঝতে পারছো তোমরা? বলো, সবাই কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা ঠিক আছে, পরেরটা পারবা? পারবা পারবা, এটা কিন্তু খুবই সহজ, দেখে কঠিন মনে হইতে পারে। ddx অফ ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি কি হবে আমাকে বলো তো, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ddx অফ ভি লন ইউ। ঠিক আছে, তাই না? এক কি করলাম, ভি লন ইউ। তো বাকিটা তোমরা পারবা। ইউ টু দি পাওয়ার ভি, আমি কিন্তু একবার লন নিয়ে করতেছি, একবার ওই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, তুমি তোমার সুবিধা মতো করবা। ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ডিডিএক্স অফ ভি লন ইউ, ভি লন ইউ, ইউভি এর ফর্মুলা, ইউভি এর ফর্মুলা কেমন? এটা হচ্ছে ইউ এর ফর্মুলা, এইটা হচ্ছে ভি এর ফর্মুলা। কেমন? অল গুড, অল ক্লিয়ার, তাই না? বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাকিটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। কেমন? চলো পরেরটা, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এটা কিন্তু খুবই মজার অঙ্ক। এটা ধরো ওয়াই, তাহলে এটা দেখতে কোন আকৃতি? এটা কি চলকের ঘাড়ে চলক? আমাকে একটা কথা বলো তো, এটা কি চলকের ঘাড়ে চলক? না, এটা তো চলকের ঘাড়ে চলক না। তাহলে ddx অফ y এটা কোন আকৃতির? ই টু দি পাওয়ার এক্স এর মতো দেখতে। ddx অফ y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। এক্স এর জায়গায় কে ছিল? এক্স এর জায়গায় কে ছিল? এইটা। এটার ডিফারেন্সিয়েশন তুমি চেইন রুল দিয়ে গুণ করে দিবা। এইটার ডিফারেন্সিয়েশন তুমি চেইন রুল দিয়ে গুণ করে দিবা। এখন এটার ডিফারেন্সিয়েশন বের করা শিখছো না? বলো তো এটা কি হবে? আমি মুখস্থ রাখতে বলছিলাম, তোমার যদি মুখস্থ না থাকে, ইউ টু দি পাওয়ার ভি ইন্টু ddx অফ ভি লন ইউ ইন্টু ddx অফ ভি লন ইউ। শেষ। ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু x into 1/x plus ln x, ঠিক আছে, e to the power x to the power x into x to the power x into 1 plus ln x। ক্লিয়ার? বুঝলাম সবাই? বলো 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 বলো। আচ্ছা, এখন খুবই মজার একটা জিনিসে যাব, খুবই মজার একটা জিনিস, বুঝছো? খুবই মজার একটা জিনিস, এটা ইম্পর্টেন্ট। দেখো তো, এটার দিকে একটু তাকাও আর এটার দিকে একটু তাকাও, কোনো পার্থক্য আছে? আমি একটু পাশাপাশি লিখি, তুমি আমাকে বলবা এই দুইটার কোনো পার্থক্য আছে কিনা। তুমি আমাকে বলবা যে এই দুইটার কোনো পার্থক্য আছে কিনা। একটা হচ্ছে এরকম এক্স টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স, আরেকটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তার মাথায় এক্স। আচ্ছা, বদমাস, ব্র্যাকেটের প্রায়োরিটি সবার উপরে, তাই না? তাই তো? আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে,
আগে এই ভেতরের এতটুকু ক্যালকুলেট হবে, তার পুরাটার উপরে এক্স। বুঝছো 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 আগে এই পাওয়ারটুকু ক্যালকুলেট হবে, ওটার পুরাটার উপরে এক্স। এখানে কি হবে জানো, আগে এতটুকু ক্যালকুলেট হবে, সেটা এক্স এর মাথায় বসবে। আবার বলি, এখানে আগে ব্র্যাকেটের টুকু ক্যালকুলেট হবে, ওইটার মাথায় এটা বসবে। এখানে আগে পাওয়ারটা ক্যালকুলেট হবে, সেটা গিয়ে এক্স এর মাথায় বসবে। আমি বুঝাই তোমাকে, 2 টু দি পাওয়ার 2 তার মাথায় 3, 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3। ওকে, এখানে আগে কোনটা ক্যালকুলেট হবে, এইটা 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 2 স্কয়ার মানে কত 4, তার মাথায় বসবে 3। 4 কিউব কত আমাকে বলো তো, 64। 64 এইখানে আগে ক্যালকুলেট হবে এইটা, আগে ক্যালকুলেট হবে এইটা। 2 কিউব মানে কত 8, 2 টু দি পাওয়ার 8 কত, 2 টু দি পাওয়ার 8 কত আমাকে বলো তো, 256। তাহলে দুইটা কি আলাদা হলো? দুইটা আলাদা হলো না, দুইটা সেম হলো না, দুইটা আলাদা। বুঝছো? আর এই জিনিসটাকে একটু সংক্ষেপে এভাবে লেখা যায়, পুরাটার উপরে যদি পাওয়ার থাকে, মনে রাখবা পুরাটার উপরে যদি পাওয়ার থাকে তাহলে এই দুইটা গুণ হয়ে যায়, এইটা হবে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বুঝছো, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এটা এক্স টু দি পাওয়ার এক্স, এখানে ছিল স্কোয়ার 2, এখানে এক্স এর জায়গায় এক্স। তাহলে এই দুইটা আলাদা। আমি কি বুঝাইতে পারছি? যখন এরকম থাকে এই দুইটা গুণ হয়ে যায় এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে পার্থক্য কি, এতটুকু সেম, এই এক্স এর জায়গায় খালি 2, এই এক্স এর জায়গায় খালি 2। ওকে ওকে, বাদ বাকি সবকিছু সেম। চলো তাহলে এটা আমরা কেমনে করব বলো তো? মজার উপায় আছে, ফার্স্টে একটু দেখো। y ইকুয়ালস টু লন নিয়েই তো করতে হবে, y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x তার মাথায় x ধরলাম। দুই পাশে লন নাও তো, লন y ইকুয়ালস টু লন x টু দি পাওয়ার x তার মাথায় x। লন দেখতেছে আয় হায়, লনের মধ্যে যেটা আছে তার পাওয়ারে x আছে, ওই x কে টান মেরে সামনে নিয়ে আসবে, টান মাইরে যদি সামনে নিয়ে আসে, ln y ইকুয়ালস টু x ln x টু দি পাওয়ার x। টান মেরে আনার পর ও আবার দেখে এই ব্র্যাকেটের ভিতরে দেখে ওর মধ্যে যেটা, ওর মাথায় আবার x আইলা, একটা বাক্সের মতো ছিল, বাক্সটা খুঁজতে থাকে আর একটা ভিতরে বাক্স, সেম জিনিস। তো এই x টা কি করবে, ও আবার টান মেরে সামনে আনবে, তাহলে কি হয়, ln y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ln x। তুমি কি বুঝছো পুরো ব্যাপারটা? তারপর ডিফারেন্সিয়েশন করবা, তুমি কি বুঝছো ব্যাপারটা? তুমি এইভাবে করেও করতে পারো, কিংবা y ইকুয়ালস টু, তুমি তো জানো যদি এমনি থাকে তাহলে এই x এই x এ গুণ হয়ে x স্কয়ার হয়ে যায়, তাহলে y ইকুয়ালস টু x টু দি পাওয়ার x স্কয়ার, দুই পাশে যদি ln নাও, ln y ইকুয়ালস টু ln x টু দি পাওয়ার x স্কয়ার। এই x স্কয়ারটা কি ঠাস করে সামনে চলে আসবে, তাই না? তাহলে ln y ইকুয়ালস টু x স্কয়ার ln x। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, কি হয়, 1/y ইন্টু ddx অফ y ইকুয়ালস টু uv ডিফারেন্সিয়েশন, তাই না? এই হচ্ছে u, এই হচ্ছে v। হ্যাঁ, u আর v এর ডিফারেন্সিয়েশন কি হবে, u ddx অফ v, একবারে লিখতেছি u ddx অফ v প্লাস v ddx অফ u। তাহলে খেয়াল করো তো, ddx অফ y ইকুয়ালস টু y মানে কত, x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইন্টু এটা কত, x প্লাস 2x ln x প্লাস 2x ln x। এটাই আমাদের আনসার। তুমি এতটুকু করলেই হবে, আরেকটা ওয়ে দেখালাম এতটুকু পর্যন্ত। ডান। সবাই তোমরা কি বুঝতে পারছো? বলো তো, বলো সবাই কি ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। হাফ দেই নেই? আচ্ছা, কোথায় হাফ দেই নেই? কোথাও মিস করছি?
কে গেল? আগের কোন অঙ্কে আমি হাফ মিস করে ফেলছি? কই কই কই, ও এইগুলা টাইপিং মিস্টেক। এখানে একটা হাফ মিস হয়ে গেছে, এগুলো নিজেরা বসাই দিবা, বুঝছো? ওকে ওকে ওকে, চলো পরেরটাই যাই। চলো চলো চলো, এইটার মামাতো ভাইয়ের কাছে যাই একবার, এইটার মামাতো ভাইয়ের কাছে যাই। এইটা দেখো, y equals to x to the power x, ওকে? দুই পাশে লন নাও, ln y equals to x to the ln x to the power x। এইবার ln কি দেখবে? এইবার ln কি দেখবে? x এর মাথায় পাওয়ার কিন্তু এই পুরাটা, তাই না? x এর মাথার পাওয়ার কিন্তু পুরাটা, সে পুরাটারে টান মাইরা আগে নামাবে, সে পুরাটারে টান মাইরা আগে নামাবে, তাই না? তাহলে x to the power x into ln x। এখনো কিন্তু চলকের ঘাড়ে চলক আছে, তুমি আবার লন নিতে পারো দুই পাশে, বুঝছো? বা ডিফারেন্সিয়েশন করো, দেখো তো করলে কি হয়? 1/y into ddx of y equals to, ডান পাশে uv এর ফর্মুলা, ডান পাশে কার ফর্মুলা? uv এর ফর্মুলা, uv এর ফর্মুলা, u ddx of v plus v ddx of u। হইছে হইছে হইছে? তারপর তাহলে দেখো তো আমাদের ddx of y কি থাকতেছে? এই দুইটার পার্থক্য তো বোঝা গেছে। তাহলে ddx of y equals to y into x to the power x, ddx of ln x কি? 1/x plus ln x, x to the power x এর ডিফারেন্সিয়েশন, বলো তো x to the power x এর ডিফারেন্সিয়েশন, x to the power x into ddx of x ln x, তাই না? তাহলে দেখো তো ddx of y equals to y, y মানে কত? বসায় দিতে পারো, x to the power x এটা কত দেখো তো? x to the power x by x plus x to the power x ln x, ddx of x ln x কত? 1 plus ln x। আমরা কিন্তু বাই করছি এটা অনেকবার, এটাই आंसर। তুমি চাইলে আর একটু সিম্পলিফাই কেমনে করতে পারো? এই যে এটা ডিফারেন্সিয়েশন করছি, x into ddx of 1/x 1 হয় প্লাস ln x into ddx of x। তুমি চাইলে একটা x to the power x কমন নিতে পারো, x to the power x একটা x to the power x যদি কমন নাও কি থাকে আমাকে বলো তো? 1/x প্লাস ln x into 1 plus ln x, এটাই কি আমাদের आंसर, বুঝছো? ক্লিয়ার? বলো সবাই বুঝতে কি পেরেছো? সো এই দুইটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এই দুইটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। কেমন? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে? এই দুইটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, চলো আমরা পরেরটায় যাই, পরেরটায় যাই। বলো তো এইটা কি পারবা? এটা কিন্তু অত কঠিন না, যদি দুইটা যোগ আকারে থাকে। দেখো তুমি এইটার আলাদা ডিফারেন্সিয়েশন পারো, শিখাইছি কি? এই জিনিসটার আলাদা করে ডিফারেন্সিয়েশন পারো, হ্যাঁ। এটার আলাদা করে পারো, হ্যাঁ। তাহলে এই পুরোটা ডিফারেন্সিয়েশন কি? এর আলাদা ডিফারেন্সিয়েশন প্লাস ওর আলাদা ডিফারেন্সিয়েশন, তাইলেই তো হয়, তাই না? এই পুরাটা ডিফারেন্সিয়েশন কি হবে? এটার আলাদা ডিফারেন্সিয়েশন প্লাস এটার আলাদা ডিফারেন্সিয়েশন, পারবা না? দেখো তো আমি একটু সিম্পলিফাই করে দিই। tan ইনভার্স 2 into 2 root x divided by 1 minus 2 root x তার হোল স্কয়ার প্লাস x to the power sin ইনভার্স x, এটা কত? 2 tan ইনভার্স 2 root x plus x to the power
সাইন ইনভার্স এক্স। এবার ডিফারেন্সিয়েট করো, ddx অফ ওয়াই ইকুয়ালস টু, এটার ডিফারেন্সিয়েশন 2 ইন্টু চেইন রুল 1/1 প্লাস 2 root x তার হোল স্কোয়ার ইন্টু ddx অফ এইটা 2 ইন্টু 1/2 root x প্লাস ddx অফ এটা কত বলো তো, x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, তুমি আর ক্লাইন লিখবাই, ইন্টু ddx অফ v ln u সাইন ইনভার্স x ln x। ডান। বাকিটুকু এবার নিজের মতো করবা, সিম্পলিফাই। তুমি কি পারবা না? তুমি কি পারবা না? আমি কি হোমওয়ার্ক দিতে পারি? আমি কি হোমওয়ার্ক দিতে পারি? পারবা? পারবা না? পারবা, পারবা, পারবা। এরপরেরটা আমাকে বলো, তুমি পারবা, আমি হোমওয়ার্ক দিব। তুমি পারবা, আমি হোমওয়ার্ক দিব। ঠিক আছে? তুমি পারবা না, এরপরেও আমি হোমওয়ার্ক দিব। তুমি বাসায় চেষ্টা করবা। বুঝছো সবাই? বলো, পারবা তো? এই ফর্মুলা ddx of u to the power v equals to u to the power v into ddx of v ln u। এটাকে তুমি যদি y ধরো, এটাকে তুমি যদি y ধরো, তাহলে ddx of y, ddx of y সেটা আসলে কি? ddx of e to the power x square plus ddx of x to the power x square। এটাও পারো, এটাও পারো, দুইটা আলাদা আলাদা ভাবে করবা। ডান। দুইটা আলাদা আলাদা ভাবে করবা। ডান। ওকে, সবাই পারবা? সিমিলার বলো, পারবা? এটার ডিফারেন্সিয়েশন প্লাস এটার ডিফারেন্সিয়েশন। হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এই যে পারবা, পারবা, পারবা। এই যে এটার ডিফারেন্সিয়েশন আলাদা করে পারছো না? এটাও পারছো। পারবা? এগুলো অ্যাডমিশন টেস্টে আসে। এই যে এত বড়গুলো অ্যাডমিশন টেস্টে আসে। ওয়াই দেখি কে কত পণ্ডিত। অ্যাডমিশন টেস্টে আসলে কি করবে জানো? ddx অফ y ইকুয়ালস টু u টু দি পাওয়ার v x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু ddx অফ v ln u x টু দি পাওয়ার x ln x। ঠিক এই যে এমনি লিখবা, এক লাইনও বেশি লিখবা না। প্লাস sec x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু ddx অফ x টু দি পাওয়ার x ln sec x। তারপরের লাইনে অ্যান্সার চলে আসবে। বুঝছো? আর অ্যাডমিশন টেস্টে আসলে যে এইটা তুমি সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করবে। এগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। এইটারে সরাসরি x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। মনে রাখতে বলছি না? সরাসরি এটা বসাই দিবা, সরাসরি এটা বসাই দিবা। ডান। বাকিটুকু HW, বাকিটুকু HW। চলো পরেরটা। আচ্ছা, আমরা আমাদের নতুন টপিকে যাচ্ছি। নতুন টাইপ। সবাই টাইটেল দাও, অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট, অব্যক্ত মনের ভাব আছে না? ইমপ্লিসিট ফাংশন, অব্যক্ত, তুমি এখনো ব্যক্ত করতে পারো না এরকম জিনিস। বুঝছো? ইমপ্লিসিট ফাংশন। আচ্ছা ঠিক আছে। দুনিয়াতে অনেক ধরনের ফাংশন আছে। ম্যাক্সিমাম ফাংশন এরকম না। ছোটবেলায় থেকে যে শিখে আসতেছো y ইকুয়ালস টু sin x, বা y ইকুয়ালস টু ধরো x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6, কিংবা y ইকুয়ালস টু ধরো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। এই ফাংশনগুলোকে এক পাশে একটা চলক অর্থাৎ y ইকুয়ালস টু f of x এই আকৃতিতে প্রকাশ করতে পারো। y কে x এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারো, y কে x এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারো। তাই না? তাই না? তাই না? আবার কিছু কিছু ফাংশন আছে তুমি x কে y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারবা। x কে y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারবা।
তো যেই ফাংশনগুলো এরকম যে y কে x এর ফাংশন, মানে বাম পাশে একটা চলক ডান পাশে আরেকটা চলক, x কে y এর ফাংশন বা y কে x এর ফাংশন হিসেবে প্রকাশ করতে পারো, এগুলাকে বলা হয় এক্সপ্লিসিট ফাংশন। কি বলা হয়? বা ব্যক্ত ফাংশন, এক্সপ্লিসিট ফাংশন বা ব্যক্ত ফাংশন। আমরা এতদিন যত ডিফারেন্সিয়েশন পড়ে আসছি সব এই ব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন পড়ছি, তাই না? আমাদের বাম পাশে y থাকতো, ডান পাশে x, ddx অফ y করে দিতাম। ব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন খুব সহজ, ব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন খুব সহজ ছিল, তাই না? ব্যক্ত ফাংশনগুলোকে আমরা এই আকৃতিতে সুন্দর করে লিখতে পারতাম, তারপর চোখ বন্ধ করে x এর রেসপেক্টে ঠাস করে ddx অফ y করে দিতাম। ddx অফ ডান পাশে কি শুধু x, তাহলে x এর রেসপেক্টেও কিন্তু ডিফারেন্সিয়েট করাই যাবে। আচ্ছা, এবার এক ধরনের ফাংশন আছে যেখান থেকে তুমি x আর y আলাদা করতে পারবা না। ফর এক্সাম্পল ধরো x কিউব মাইনাস 3x স্কোয়ার y প্লাস y কিউব ইকুয়ালস টু 1। তুমি চাইলেও খুব সহজে এক পাশে y আর এক পাশে x এমনি লিখতে পারবা না, বুঝছো? তুমি চাইলেও খুব সহজে কিন্তু লিখতে পারবা না। কিংবা ধরো এরকম y ইকুয়ালস টু tan of x plus y whole square। তুমি চাইলেও সবগুলা y এক পাশে y আর এক পাশে x লিখতে পারবা না। তুমি কি পারবা? বলো, একটু চেষ্টা করো তো। এইটাকে এই আকৃতিতে প্রকাশ করার জন্য দুনিয়াতে এরকম কিছু ফাংশন আছে যাদেরকে এই আকৃতিতে প্রকাশ করতে পারো না, তাদেরকে বলা হয় এই যে এমন ফাংশন যাদেরকে y ইকুয়ালস টু f অফ x বা x ইকুয়ালস টু f অফ y এই আকৃতিতে প্রকাশ করতে পারো না, তাদেরকে বলা হয় ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। এদের ডিফারেন্সিয়েশন কেমনে করব? এদেরকে তো এই আকৃতিতে আনা যায় না, বুঝছো? আবার বলি, এমন ফাংশন আমরা এতদিন পর্যন্ত যা যা পড়ে আসছি তাদেরকে y ইকুয়ালস টু f অফ x বা x ইকুয়ালস টু f অফ y এই আকৃতিতে নিতে পারতাম। কিন্তু এমন কিছু ফাংশন আছে দুনিয়াতে যাদের x আর y আলাদা করতে পারবা না, একদম গলায় গলায় ভাব, x আর y আলাদাই করতে পারবা না। এদের ডিফারেন্সিয়েশন কেমনে করব? এরকম ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন। এগুলা ডিফারেন্সিয়েশন কঠিন না, সহজ আছে। হ্যাঁ, এই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশনের স্টেপস গুলা কি কি আমি বলতেছি। এই যে অব্যক্ত ফাংশন, এমন সব ফাংশন তোমাকে এমন একটা ফাংশন দিবে, তারপর বলবে ddx অফ y কত। এমন একটা ফাংশন দিয়ে বলবে ddx অফ y কত। এই যে ddx অফ y বের করবা, এই ফাংশনটার এটার স্টেপটা কি, স্টেপগুলা কি কি সেটা আমি বলতেছি। এটার স্টেপগুলা কি কি? প্রথম স্টেপ হবে তোমার টেস্টে থাকবে এই জিনিসটা যেটা দেওয়া থাকবে। হ্যাঁ, অব্যক্ত ফাংশনগুলো সাধারণত এই আকৃতিতে দেওয়া থাকে, f অফ x, y ইকুয়াল টু 0। অর্থাৎ x আর y এক পাশে থাকে, ডান পাশে যেটা আছে ওটারে বাম পাশে আনলে ডান পাশে 0 হয়ে যাবে। অর্থাৎ x আর y একসাথে। হ্যাঁ, অব্যক্ত ফাংশন বোঝা গেছে। x আর y একত্রে থাকবে, আলাদা করতে পারবে না। তোমাকে দিয়ে বলবে ddx অফ y কত। অব্যক্ত ফাংশনকে সাধারণত এভাবে প্রকাশ করে, যেহেতু আলাদা করা যায় না। সো এটার ddx অফ y বের করার স্টেপগুলো কি? প্রথম স্টেপ হচ্ছে তুমি যতটুকু পারো সিম্পলিফাই করবা। সাধারণত লনের মাধ্যমে সিম্পলিফিকেশনটা করা যায়। অব্যক্ত ফাংশনে দেখা যায় ঘাড়ের উপরে সূচক থাকে অনেক। তো আমি যদি দেখি যে লন নিয়ে সিম্পলিফাই করা যাচ্ছে, করে ফেলবো। আমাদের প্রথম স্টেপ আমি যদি দেখি লন নিয়ে সিম্পলিফাই করা সম্ভব, করে ফেলবো। সেকেন্ড স্টেপ, ধুমায় ddx অফ y অ্যাপ করবা, দুই পাশে ddx অফ y অ্যাপ্লাই করবা, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ, দুইটা পক্ষ থাকবে, দুই পাশকেই x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা। এন্ড মনে রাখবা, তুমি যখন করবা অনেকগুলা ইউভির ফর্মুলা আসবে এখানে। কেন?
সিম্পলিফাই লন দিয়ে সিম্পলিফাই করলে ইউভির ফর্মুলা আসে না। আবার এক্স আর ওয়াই একসাথে থাকবে, এখানে কিন্তু দুইটাই চলক, তাহলে এখানে ইউভির ফর্মুলা আসবে না। সো প্রথম স্টেপ লন, আমি বলতেছি এগুলা অঙ্কে যখন অ্যাপ্লাই করবো মাথার মধ্যে ঠাস করে ঢুকে যাবে। ওকে, প্রথম স্টেপ তুমি যদি লন নিয়ে সিম্পলিফাই করতে পারো করবা। সেকেন্ড স্টেপ দুই পাশকে ডিফারেন্সিয়েট করে দিবা। সেকেন্ড স্টেপ দুই পাশকে ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করতে গিয়ে দেখবা অনেকগুলা ইউভির ফর্মুলা আসে, থার্ড স্টেপ তুমি দুই পাশে খুঁজবা ডিডিএক্স অফ ওয়াই কোথায় কোথায় আছে, কারণ এটা বের করতে দিবে। তুমি খুঁজবা ডিডিএক্স অফ ওয়াই কোথায় কোথায় আছে, ওদের সবাইকে বাম পাশে নিয়ে আসবা, বাকিগুলাকে ডান পাশে। তুমি পুরা লাইনে খুঁজবা ডিডিএক্স অফ ওয়াই কোথায় আছে, ঠিক আছে? তাদেরকে বাম পাশে নিয়ে আসবা। তারপর এই যে যেটা কমন নিলে যেটা আসে ওইটারে ওই পাশে পাঠিয়ে দিবা, ভাগ করে দিবা, তাহলে ডিডিএক্স অফ ওয়াই বের হয়ে যাবে। অঙ্ক করি বুঝতে পারবা। ওকে, লেটস গো। তোলা হইছে তোমাদের কি তোলা হইছে? ওকে, চলো দেখো তো এক্স আর ওয়াই আলাদা করতে পারো? ডিডিএক্স অফ ওয়াই বাই করছে। প্রথম স্টেপ আমি কি লন নিয়ে সিম্পলিফাই করতে পারবো? না। লন নিয়ে কখন সিম্পলিফাই করা যায়? যদি গুণ থাকে এবং মাথায় পাওয়ার থাকে তখন, বুঝছো? লন নিয়ে কখন সিম্পলিফাই করা যাবে? যখন দুটা জিনিস গুণ আকারে আছে এবং মাথায় পাওয়ার আছে, যোগ আকারে আছে। এটারে লন নিলে তো আরো সহজ হবে না, আরো কঠিন হবে। তাহলে প্রথম স্টেপ করা লাগতেছে না, আমি সিম্পলিফাই করতে পারতেছি না, দুই পাশকে ঠাড়ায় ডিফারেন্সিয়েশন করব। দেখো এক্স কে যদি ডিফারেন্সিয়েট করো 3x² - 3, খবরদার ইউভির ফর্মুলা, কিন্তু ইউভির ফর্মুলা ডিফারেন্সিয়েট করতে গেলে ইউভির ফর্মুলা আসবে। আমি বলছিলাম এক্স ওয়াই দুটাই কিন্তু চলক, তাহলে x ইন্টু ডিডিএক্স অফ ওয়াই প্লাস y ইন্টু ডিডিএক্স অফ এক্স প্লাস এই y কে ডিফারেন্সিয়েট করবা x এর রেসপেক্টে 3y² ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, 3y² ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 0। বুঝছো? প্রথম স্টেপ সিম্পলিফিকেশন, আমি ওটা পারি নাই। সেকেন্ড স্টেপ দুই পাশকে ডিফারেন্সিয়েট করে ফেললাম। খেয়াল রাখতে হবে এই স্টেপে কিন্তু ইউভি আসে। আচ্ছা, থার্ড স্টেপ জানি কি ছিল? ডিডিএক্স অফ ওয়াই যেখানে যেখানে আছে খুঁজা বাইর করব। ডিডিএক্স অফ ওয়াই যেখানে যেখানে আছে খুঁজা বাইর করব। ওকে, ডিডিএক্স অফ ওয়াই যেখানে যেখানে আছে খুঁজা বাইর করব। আচ্ছা দেখো, ডিএক্স অফ ওয়াই এই যে এখানে আছে 3y², কমন নাও 3y²। এই দেখো ডিডিএক্স অফ ওয়াই -3x, হ্যাঁ না দেখো এই যে -3x, বাকিগুলারে ডান পাশে পাঠাবো। বাকিগুলা কি আছে? এই যে দেখো -3y ডান পাশে গেলে +3y, 3x² ডান পাশে গেলে -3x²। তাহলে এইটা এখন ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে অ্যান্সার চলে আসবে। ডিডিএক্স অফ ওয়াই ইকুয়ালস টু 3y - 3x², 3y² - 3x। 3 দিয়ে ভাগ করে দাও, y - x², y² - x, এটাই অ্যান্সার। বুঝছো? ভুলটুল তো করি নাই? সবাই বলো বুঝতে পারছো? মিলছে? 3y², আরে এই যে y³ এর ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কার মতো? x⁴n এর মতো। x এর জায়গায় কি আছে? y, চেইন রুল। 3y² ইন্টু ডিডিএক্স অফ ওয়াই, চেইন রুল অ্যাপ্লাই করবা না? x এর জায়গায় তো x ছিল না, x এর জায়গায় ছিল y, তার ডিফারেন্সিয়েশন গুণ করছো। বুঝতে পারছো? তোমরা কি বুঝছো? এই যে দেখো, আবার বলি x³ এর ডিফারেন্সিয়েশন 3x² -3
ইউভির ফর্মুলা দুইটাই কিন্তু চলক, এক্স ওয়াই, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ওয়াই। এটা দেখতে কার মতো? এক্স কিউবের মতো। এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কোয়ার। তবে এক্স এর জায়গায় কি আছে? ওয়াই, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করছো। বুঝছো? বুঝছো তোমরা? তোমরা কি বুঝছো? বলো। তোমরা বুঝছো? বুঝছো তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো পরেরটা। দেখো তো, এটা কি অব্যক্ত ফাংশন? এক্স আর ওয়াই আলাদা করতে পারো না। এটারে সিম্পলিফাই করা যায়? এটারে সিম্পলিফাই করা যায়? এটারে কিন্তু সিম্পলিফাই করা যায় না। যায়? বলো তো, যায় না। তাহলে দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। প্রথম স্টেপ করা যায় না। দ্বিতীয় স্টেপ, ডিডিএক্স অফ ওয়াই, চেইন রুল। এটা দেখতে কার মতো? tan x এর মতো। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? tan x এর মতো। ddx of tan x কি? sec স্কয়ার x প্লাস y। কাকে x ধরছো? এইটাকে x ধরছো, এটাকে x ধরছো, তাই না? এটাকে x ধরছো, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা না? এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা না? গুণ করলা। তাহলে দেখো, ddx of y equals to sec স্কয়ার x প্লাস y into ddx of x কত? 1 প্লাস ddx of y, 1 প্লাস ddx of y। ওকে, মনোযোগ। সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ জানি কি ছিল? ddx of y যেগুলো আছে সবগুলারে বাম পাশে আনবো। তাহলে ddx of y এখান থেকে কমন নিলে 1, এটা যদি এই পাশে আনো 1 মাইনাস, দেখো এটা ইনটু এটা তাই না? ddx of y যদি কমন নাও তাহলে sec স্কয়ার x প্লাস y, তাই না? এই আমি কিন্তু এটা শর্টকাট করছি। এই যে এখানে ddx of y, এটা গুণ করলে কি? ddx of y ইনটু sec স্কয়ার x প্লাস y। ওকে, আর ওদিকে গেলে sec স্কয়ার x প্লাস y। তাহলে দেখো তো ddx of y কি থাকতেছে? ddx of y equals to sec স্কয়ার x প্লাস y, নিচে হবে 1 মাইনাস sec স্কয়ার x প্লাস y। এটাই আনসার। তোমরা বুঝছো সবাই? ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? বলো, ক্লিয়ার? আচ্ছা, এবার বাহ, সুন্দর একটা অঙ্ক। আমরা এতক্ষণ পর্যন্ত স্টেপ 1 কোথাও অ্যাপ্লাই করতে পারিনি। এবার আমাদের স্টেপ 1 জানি কি ছিল? দুই পাশে লন নিয়ে যদি সিম্পলিফাই করা যায়, করব। দুই পাশে লন নিলে কি সিম্পলিফাই হয়? দেখো তো, দুই পাশে লন নিলে কিন্তু সিম্পলিফাই হয়। তো তোমার প্রথম স্টেপ হবে দুই পাশে লন নিয়ে যাওয়া। লন x টু দি পাওয়ার y, লন y টু দি পাওয়ার x, নিলাম লন। তাহলে এই পাশে কি থাকে? y লন x, ও পাশে কত? x লন y। এবার করো ডিফারেন্সিয়েশন। তাহলে প্রথম স্টেপ হইছে। সেকেন্ড স্টেপ কি? ডিফারেন্সিয়েশন করব। করে দাও ডিফারেন্সিয়েশন। y ইনটু ddx অফ লন x, ইউভির ফর্মুলা কিন্তু, ইউভির ফর্মুলা, এই যে ইউ, এই যে ভি। সিমিলার ভাবে এখানেও কি? ইউভির ফর্মুলা। ঠিক আছে? ইউ ddx অফ ভি প্লাস ভি u ddx of v plus v ddx of u equals to u ddx of v plus v ddx of u। ঠিক আছে? uv, u ddx of v plus v ddx of u, uv, u ddx of v। বুঝছো? সেকেন্ড স্টেপ ডান। থার্ড স্টেপ কি? ddx of y যেখানে যেখানে আছে সবাইকে ধরে বামে আনবা। ddx of y যেখানে যেখানে আছে সবাইকে ধরে বামে আনবা। তাহলে আর বাকিগুলো আরে ডাইনে। ddx of y এখানে কি থাকে? ln x, ওদিক থেকে কি থাকে? x by y। আর ওদিকে কি আমাকে বলো তো? ln y
মাইনাস ওয়াই বাই এক্স, লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স। জাস্ট ভাগ করে দাও, জাস্ট ভাগ করে দাও। তাহলে দেখো তো ডিডি এক্স অফ ওয়াই কি থাকে, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়ালস টু আমাদের উপরে থাকে লন ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, নিচে থাকে লন এক্স মাইনাস এক্স বাই ওয়াই। এটাই আনসার। তুমি চাইলে এটা একটু সিম্পলিফাই করতে পারো, উপরে নিচে এক্স ওয়াই দিয়ে গুণ করতে পারো। ওকে, বুঝছো বা এটাই আনসার। তুমি এবার আমার সাথে একটু রিওয়াইন্ড করো, আমি যে স্টেপগুলো বলছিলাম পুরাপুরি ওই স্টেপগুলাই না? আমি যে স্টেপগুলো বলছিলাম আমাকে বলো তো পুরাপুরি সেই স্টেপগুলাই না? স্টেপগুলা কি কি ছিল? প্রথম স্টেপ, আমরা যদি পারি লন নিয়ে সিম্পলিফাই করব। সেকেন্ড স্টেপ, দুই পাশকে ডিফারেন্সিয়েট করবেন, ডিফারেন্সিয়েট করতে গেলে অনেকগুলা ইউভির ফর্মুলা আসবে। থার্ড স্টেপ, যত ডিডিএক্স অফ ওয়াই আছে সব বাম পাশে, বাকিগুলা ডান পাশে, তারপর জাস্ট ভাগ করে দাও। ওকে, চলো এইটা হোমওয়ার্ক দিব। তুমি এটা লন নিয়েও করতে পারো, না নিয়েও করতে পারো, তবে লন নিয়ে করলে সুবিধা হবে আর কি। লন নিয়েও করতে পারো, নাও করতে পারো। ওকে, এখানে যদি প্লাস না থেকে গুণ থাকতো তাহলে অবশ্যই লন নিয়ে করতে, চেষ্টা করবা। এরপরেরটা পারবা? আমাকে বলো তো, এটা কি লন নেওয়ার দরকার আছে? এটা কি লন নেওয়ার দরকার আছে? না। ডিডিএক্স অফ ওয়াই কি হবে? cos x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু, কাকে এক্স ধরছো? চেইন রুল, চেইন রুল, কাকে এক্স ধরছো? এই পুরাটাকে, তাই না? ডিডিএক্স অফ সাইন এক্স এর মতো ছিল, সাইন এক্স এর মতো ছিল, চেইন রুল কিন্তু, চেইন রুল। তাহলে এটা ডিফারেন্সিয়েশন, এটা দেখতে কার মতো? এক্স স্কোয়ারের মতো। তাহলে 2 ইন্টু এক্স, কাকে এক্স ধরছো? এইটাকে, এইটার ডিফারেন্সিয়েশন সাথে গুণ করবা ইন্টু ডিডিএক্স অফ, এই যে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ ওয়াই। তারপর বাদ বাকি সব কাজ নিজের মতো। ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড টার্মগুলা, ডিডিএক্স অফ ওয়াই রিলেটেড টার্মগুলা এই পাশে, বাকিগুলা অন্য পাশে। সেখান থেকে তুমি ডিডিএক্স অফ ওয়াই বের করে ফেলবা, সেখান থেকে তুমি ডিডিএক্স অফ ওয়াই বের করে ফেলবা। ডান, অল গুড। বলো তোমরা কি বুঝতে পারছো? সবাই চলো পরেরটা যাই। এটা এমসিকিউতে আসছে যদিও। আচ্ছা, এই অঙ্কগুলো না এমসিকিউতে আসলে খুব সুন্দর একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা শিখাবো তোমাদের, শর্টকাটটা শিখাবো। আচ্ছা, এটা কি পারবা? লন নিবা দুই পাশে, তাই না? এই দেখো গুণ আছে আবার পাওয়ারও আছে, গুণ আছে পাওয়ারও আছে। ওকে, চলো দুই পাশে লন নিই। লন নিলে কি থাকবা? এমসিকিউ, এমসিকিউতে আসলে যত শর্টে করা যায়। এ পাশে লন নিলে পি লন এক্স প্লাস কিউ লন ওয়াই থাকবে। তুমি কি ধরতে পারছো? গুণ আছে, গুণটা হয়ে যাবে যোগ। দুই পাশে যদি লন নাও তাহলে লন এক্স টু দি পাওয়ার পি প্লাস লন ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু লন এক্স প্লাস ওয়াই, তার মাথায় পি প্লাস কিউ। তাহলে কি থাকে আমাকে বলো তো? পি লন এক্স প্লাস কিউ লন ওয়াই ইকুয়ালস টু পি প্লাস কিউ লন এক্স প্লাস ওয়াই। এবার ডিফারেন্সিয়েট করে তুমি কি বাকিটা বের করতে পারবা? আমাকে বলো, ডিফারেন্সিয়েট করে তুমি কি বাকিটা বের করতে পারবা, না আমার করে দেওয়া লাগবে? তুমি কি ডিফারেন্সিয়েট করে বাকিটা বের করতে পারবা, নাকি আমার করে দেওয়া লাগবে? আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এমসিকিউতে আসলে এই অঙ্কগুলো ঝামেলা, কারণ তুমি দেখবে একটা অ্যান্সার আসছে, অপশনে কোনোটাই নাই। তখন ওই অপশন, মানে যে অ্যান্সার আসছে ওটাকে সিম্পলিফাই করে দেখতে হবে কোন অপশনের সাথে মিলে। বুঝছো? ঠিক আছে,
ভাইয়া সাইকেল 3 এর বই এখনো পাই না, এই জন্য বই ম্যাথ করতে খুব প্রবলেম হচ্ছে। শোনো, বই না না পাওয়ার আগ পর্যন্ত তুমি স্লাইডের ম্যাথগুলো করো, আর কিছু লাগবে না। ওকে, স্লাইডের ম্যাথগুলো করো। স্লাইডের ম্যাথ মাথার উপরে দিয়ে যাচ্ছে তাহলে ধরে মাইট দিব, ক্লাসে পড়াইতেছি না। এই এটা করবা, এটা একটু টাফ, অ্যাডমিশন টেস্টে আসছে, একটু টাফ। আচ্ছা, এরপরে আরো কয়েকটা অঙ্ক করবো, এগুলোও টাফ, এগুলো হেভি টাফ, বুঝছো? এগুলা বুয়েটে আসছে, একাডেমিকে আসবে না, একাডেমিকে আসবে না, তবে হেভি টাফ। দেখো সবাই, সবাই 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 লগ, লগ মানে কি? লন। লগের ভেতরে যদি এক্সপ্রেশন থাকে, লগের ভেতরে যদি এক্সপ্রেশন থাকে সেটা লন, সেটা লন। এটা যদি এরকম হয়, ডিডিএক্স অফ ওয়াই এর মান বের করো, সরলতম আকারে প্রকাশ, বুঝছো? মানে এটা তুমি বাইর করবা, এটা তুমি বাইর করবা এবং সবচেয়ে ছোট ফরম্যাটে সিম্পলিফাই করবা। ডিডিএক্স অফ ওয়াই বাইর করে ঠাস করে রেখে দিলে হবে না, ওটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করতে হবে, ওটাকে একটু সিম্পলিফাই করার ট্রাই করতে হবে। আচ্ছা, আমরা দেখি লগ মানে কিন্তু লন, তাহলে লন এক্স টু দি পাওয়ার এন প্লাস লন ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। দেখো এখানে কি থাকে, এন লন এক্স প্লাস এন লন ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন। দুই পাশকে ডিফারেন্সিয়েট করো। হ্যাঁ, দুই পাশকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে এন ইন্টু ওয়ান বাই এক্স প্লাস এন ইন্টু 1 by y into ddx of y, 1 by y into ddx of y, তাই না? আমাকে বলো 1 by y into ddx of y কেমন? আচ্ছা, তারপর x to the power n এর ডিফারেন্সিয়েশন n x to the power n minus 1 প্লাস y to the power n এর ডিফারেন্সিয়েশন n y to the power n minus 1, তবে x এর জায়গায় কে y, হ্যাঁ, চেইন রুলটা কি হবে? ইন্টু ডিডিএক্স অফ ওয়াই দিতে হবে, বুঝতে পারছো? এই যে এটা ডিফারেন্সিয়েট করবে, এটা দেখতে কার মতো? এক্স টু দি পাওয়ার এন এর মতো। এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এক্স এর জায়গায় কে ছিল? ওয়াই, তারা ডিফারেন্সিয়েট করছো। আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর দেখো, মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই মনোযোগ। এই যে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই যেখানে যেখানে আছে ওগুলোকে বাম পাশে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে দেখো ডিডিএক্স অফ ওয়াই কি থাকে আমাকে বলো তো? এই যে এন বাই ওয়াই মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে? মশা বসছে কোথাও। ইকুয়াস টু খেয়াল করো বাকিগুলো ডান পাশে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এন বাই এক্স, ঠিক আছে? সবাই বুঝছো? এতটুকু তো সিধা সাদা ডান, এতটুকু তো সোজা সাপটা, সরল সহজ। তাহলে এবার আমাকে এখান থেকে বলো তো ডিডিএক্স অফ ওয়াই কত? ডিডিএক্স অফ ওয়াই কত? উপরে থাকে n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস n বাই এক্স, ঠিক আছে? আর এদিকে থাকে n বাই ওয়াই মাইনাস n ওয়াই টু দি পাওয়ার n। আমাদের অ্যান্সার কিন্তু এতটুকুই যদি তোমাকে ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলতো, ঠিক আছে? কিন্তু বলছে এটারে আরো সিম্পলিফাই করবা, এটারে আরো সিম্পলিফাই কেমনে করা যায়? আচ্ছা, এখানে লসাগু করলে x, এখানে লসাগু করলে y, ভগ্নাংশগুলা সরাই, তাহলে উপরে x দিয়ে গুণ করা লাগবে, নিচে y দিয়ে গুণ করা লাগবে না? আমি একটা কাজ করি, লব আর হর দুটাকেই xy দিয়ে গুণ করে ফেলি, তাহলেই তো ভগ্নাংশগুলা সরে যায়, বুঝছো? এই যে একই কথা কিন্তু, এই যে এই xটা তুমি কি করবা? লসাগু নিবা, yটা লসাগু নিবা, তারপর xy দিয়ে গুণ করবা, বুঝছো? তো লসাগু না নিয়ে তুমি সহজে কিভাবে করতে পারো? উপরেও একটা xy দিয়ে গুণ করো, নিচেও একটা xy দিয়ে গুণ করো। লব আর হরকে তো সেম জিনিস দিয়ে গুণ করাই যায়, যায় না? লব আর হরকে তো সেম জিনিস দিয়ে গুণ করাই যায়। তাহলে দেখো তো কি থাকে,
আচ্ছা x দিয়ে যখন গুণ করবা দেখো n, এই যে এইটারে মনোযোগ মনোযোগ, এই সর্বনাশ, মনোযোগ 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 মনোযোগ, এই যে এইটারে xy দিয়ে গুণ করবা। আচ্ছা ওয়াইটা আগে চলে আসে, ny x এর মাথার পাওয়ার কত n-1, তুমি আরেকটা x গুণ করছো তাহলে আরেক পাওয়ারের যোগ হবে না? দেখো x টু দি পাওয়ার n-1, এটার লগে একটা x যোগ করছো, এটার লগে একটা x যোগ করলে কি -1টা চলে যাবে, x টু দি পাওয়ার n মাইনাস, এটারে xy দিয়ে যদি গুণ করো x কাটা ny থাকবে, সিমিলারলি নিচে নিচে খেয়াল করো xy দিয়ে যদি গুণ করো nx থাকবে, তাই না? y কাটা nx, এখানে কি থাকবে মাইনাস nx y টু দি পাওয়ার n। এবার দেখো উপরে নিচে কি কমন যায়, উপর থেকে কমন যায় ny যদি কমন নাও x টু দি পাওয়ার n -1, নিচে থেকে কমন যায় nx 1 মাইনাস y টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে দেখো n কাটা যেটা থাকবে এটাই হচ্ছে সরলতম আকৃতি, y বাই x টু দি পাওয়ার n -1 বাই 1 মাইনাস y টু দি পাওয়ার n। আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি এতটুকু দিলেই হইতো, এই লাইনেই শেষ হয়ে যাইত, কিন্তু বলছে সরলতম আকৃতি, এই জন্য তোমার এই এক্সট্রা খাটনিটুকু করা লাগলো, এই এক্সট্রা খাটনিটুকু করা লাগলো। আমি কি বুঝাইতে পারলাম? বলো, আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম? বলো তো। বলো, আমরা পরেরটাই যাব, পরেরটা হোমওয়ার্ক দিব। অল গুড, চলো 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 চলো, এটা পারবা? ddx অফ y, কোনো সরল ফরল নাই, সহজ। অব্যক্ত ফাংশনের খালি ddx অফ y বের করতে বললে এটা সহজ। কি করবা বলো তো? দুই পাশে লন নিবা, তাই না? লন cos x এর মাথায় y ইকুয়ালস টু লন sin y এর মাথায় x। আচ্ছা, y ln of cos x প্লাস x ln of sin y, দুই পাশকে ডিফারেন্সিয়েট করে দিবা, আচ্ছা বাকিটুকু hw, ডান? পারবা? চলো পরেরটা। এই অঙ্কটা আমি যখন কলেজে ছিলাম আমার একটা দুঃস্বপ্ন ছিল এই অঙ্কটা। দেখো তোমাকে যদি এতটুকু দিয়ে খালি ddx অফ y বের করতে বলতো, এটা খুব সহজ, ইজি পিজি, কোনো ব্যাপারই না, এতটুকু বললো না, ddx অফ y কত এটা বের করতে বললো, বুঝছো? ddx অফ y সমান কত, এইটা ইজি পিজি, কোনো ব্যাপারই না, 3 লাইনের অঙ্ক শেষ। কিন্তু বলছে প্রমাণ করতে এটা করতে গেলেই শেষ। কেন? তুমি ddx অফ y বাইর করবা, দেখবে এটা লগে এটা মিলে না, ওটা সিম্পলিফাই করতে 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 এখানে আসতে হবে, বুঝছো? তুমি সুন্দর করে ddx অফ y বের করবা, সবকিছু মিলাই জিলাই করবা, দেখবে এটা লগে মিলে না, তারপর এটা সিম্পলিফাই করা লাগবে। চলো করি, মনোযোগ। কি করবা? দুই পাশে লন নিবা, তাই না? ln of x to the power y to the power n equals to ln of y to the power x to the power n। ঠিক আছে? আচ্ছা, এই যে y to the power n এটা আগে চলে আসবে, y to the power n ln x equals to x to the power n ln y। এবার দুই পাশকে ডিফারেন্সিয়েট করো, uv, তাই না? y to the power n into ddx of v প্লাস ln x, বুঝিও এই যে uv, এইটা u, এটা v, ঠিক আছে? u ddx of v প্লাস v ddx of y to the power n কি হবে? n y to the power n minus 1 into ddx of y equals to, বুঝছো তো? এই এখন কিন্তু বয়স হয়েছে এগুলো করার, রেগুলার অ্যাডমিশন টেস্টে বোর্ডে আসবে না, uv
ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি 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 ডিডি এক্স অফ এটা কত হবে এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান চেইন রুল। তারপর সেম ভাবে এখানে ইউ ভি এক্স টু দি পাওয়ার এন ইউ ডিডি এক্স অফ ভি 1 by y into ddx of y 1 by y into ddx of y plus u ddx of v plus v ddx of u কত n x to the power n minus 1 বুঝছো? সবাই তোমরা কি বুঝছো? আচ্ছা, তারপরের স্টেপটা জানি কি, ddx of y রিলেটেড যেই টার্মগুলো আছে সেগুলো একপাশে। হ্যাঁ, তাহলে ddx of y রিলেটেড টার্মগুলো একপাশে আনো। কি থাকে n y টু দি পাওয়ার n মাইনাস 1 ln x মাইনাস x টু দি পাওয়ার n বাই y ইকুয়ালস টু, খেয়াল করো হ্যাঁ, n x to the power n minus 1 ln y minus y to the power n by x। তাহলে এখান থেকে আমাকে সবাই একটু বলো তো যে ddx of y কত হয়? সবাই এখানে প্রমাণের লগ মানে লন, কিন্তু তাহলে ddx of y হয় ইকুয়ালস টু উপরে কি থাকে n x to the power n minus 1 ln y minus y to the power n by x, নিচে থাকে n y to the power n minus 1 ln x minus x to the power n by y। ক্লিয়ার? তোমাকে যদি খালি ddx of y বের করতে দিত এতটুকুই হইতো। তোমাকে যদি খালি ddx of y বের করতে দিত এতটুকুই হইতো। এখন মিলান লাগবে এটার সাথে, এইটা তো জ্ঞানজাম, কি করা যায়? আচ্ছা, ফার্স্টে ভগ্নাংশ সরাই। ভগ্নাংশগুলো খুবই ব্যাখাপ্পা লাগতেছে, ওখানে তো ভগ্নাংশ নেই। তাহলে লবার হরকে এক্স ওয়াই দিয়ে গুণ করলে ভগ্নাংশ চলে যাবে, কারণ নিচে এক্স উপরে ওয়াই। লবার হরকে সেম জিনিস, দেখো উপরে এক্স দিয়ে গুণ নিচে ওয়াই দিয়ে গুণ, এটা তো সম্ভব না। সো উপরে আর নিচে দুইটাকেই আমি এক্স ওয়াই দিয়ে গুণ করে দিলাম। আগে ভগ্নাংশ সরাই, পরে দেখা যাক কি হয় না হয়। হ্যাঁ, ddx of y ইকুয়ালস টু xy দিয়ে তুমি যদি গুণ করো তাহলে উপরে কি থাকে x y দিয়ে যদি গুণ করো, x দিয়ে যদি গুণ করো, দেখো n, এই যে এটার x y দিয়ে গুণ করছো, y x টু দি পাওয়ার n মাইনাস 1, এই মাইনাস 1টা ভ্যানিশ হয়ে যাবে, x টু দি পাওয়ার n ln y মাইনাস x y দিয়ে গুণ করছো, x x কাটা y এর মাথায় কি n প্লাস 1, y এর মাথায় n প্লাস 1। আচ্ছা, নিচে x y দিয়ে গুণ করছো nx, এই যে এটার x y দিয়ে গুণ করছো, y এর মাথায় n মাইনাস 1, মাইনাস 1টা ভ্যানিশ হয়ে যাবে ln x মাইনাস x y দিয়ে গুণ করছো, y y কাটা x টু দি পাওয়ার n প্লাস 1। দেখো উপরে y টু দি পাওয়ার n প্লাস 1, y টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিছে, y টু দি পাওয়ার n প্লাস 1 এখানে আসছে, খেয়াল করো মজার ব্যাপার, এই যে y টু দি পাওয়ার n প্লাস 1 আসছে, নিচেও x টু দি পাওয়ার n প্লাস 1 আসছে, কমন নিয়ে মাইনাস 1, আরে খুব সুন্দর মিলে গেছে, কিন্তু প্রথমটা গ্যাঞ্জাম। এখানে y টু দি পাওয়ার n প্লাস 1 লাগবে কি, এখানে দেখো y টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিছে, এখানেও লাগবে n তো x টু দি পাওয়ার n, আমার লাগবে y টু দি পাওয়ার n প্লাস 1। কি করা যায়? হ্যাঁ, এই দেখো তো x টু দি পাওয়ার n ln y, x টু দি পাওয়ার n ln y, এটার আমি y টু দি পাওয়ার n ln x লিখতে পারি। আমার টার্গেট কি, এই যে y টু দি পাওয়ার n প্লাস 1 কমন নেওয়া, এখানে আসছে, এখানে y টু দি পাওয়ার n লাগবে, y টু দি পাওয়ার n কেমনে আনবো, এই যে x টু দি পাওয়ার n ln y, এটার পরিবর্তে y টু দি পাওয়ার n ln x লিখতে পারি না? এনেই হচ্ছে চিকনা বুদ্ধিটা। এইটা তুমি যদি আগে কখনো না করে থাকো, বুয়েটের এক্সাম হলে দুনিয়ার প্রথম টাইম দেখছো, এতটুকু সবাই করতে পারবে, এখানে সবাই আটকায় যাবে, বুঝতে পারছো?
ইনস্ট্যান্ট যদি মাথায় না আসে, এই যে এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই, এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই, এটার পরিবর্তে আমি ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স, এই যে এটার পরিবর্তে এটা লিখলাম, বুঝছো? মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সিমিলার ভাবে নিচে খেয়াল করো, ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স, এই যে ওয়াই টু দি পাওয়ার এন লন এক্স, এটার পরিবর্তে আমি এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই লিখলাম, এক্স টু দি পাওয়ার এন লন ওয়াই লিখলাম, ঠিক আছে? মাইনাস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে দেখো তো কি থাকে, এন ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ln x minus y to the power n plus 1 n x to the power n plus 1 ln y minus x to the power n plus 1. So, x to the উপর থেকে y to the power n plus 1 তুমি যদি কমন নাও n ln x minus 1 x এই কি হলো এটা, x to the power n plus 1 তুমি যদি কমন নাও n ln y minus 1। মিলছে সবাই? বলো তোমরা কি বুঝছো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা সবাই কি বুঝতে পারছো? আমাকে বলো। ক্লিয়ার? ভাই ddx(y) বের করে ডাইরেক্ট आंसरটা দিয়ে দিলে হবে না? তুমি n থেকে কেমনে লেখো এটা দেখাইতে হবে না? এটাই তো ট্রিক। এই অঙ্ক এতটুকু তো সবাই পারবে, এতটুকু তো সবাই পারবে। আচ্ছা বলো এটা পারবা? এটা পারবে? এটা কিন্তু সহজ, কারণ ডান পাশে পুরাটাই ধ্রুবক। ডান পাশটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো তো? ডান পাশটারে যদি ডিফারেন্সিয়েট করে দাও 0 হয়ে যাবে না? সো এটা কিন্তু সহজ। দুই পাশে লন নিলাম, লেফট সাইডে থাকে y ln x প্লাস x ln y ইকুয়ালস টু ln স্কয়ার। দুই পাশটাকে ডিফারেন্সিয়েট করো, ডান। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা ওকে, এবার একটা শর্টকাট আছে। এই যে অব্যক্ত ফাংশন f অফ এইটা একটা অব্যক্ত ফাংশন, হ্যাঁ, ddx অফ y টা বের করতে দিছে। এটা আসলে কি হবে? এটা আসলে কি হবে বুঝছো? আচ্ছা তোমরা ফিজিক্সে পড়ে আসছো না পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ, ddx of y equals to minus fx by fy। এই শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্য প্রথমত তোমাকে অব্যক্ত ফাংশনটাকে এই ফরম্যাটে আনতে হবে, ডান পাশে 0 বাম পাশে সব, ডান পাশে 0 বাম পাশে সব। তারপর ddx of y হবে minus fx by fy। fx টা কি? x এর রেসপেক্টে এই পুরা ফাংশনটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, x এর রেসপেক্টে এই পুরা ফাংশনটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি? তুমি যখন x এর রেসপেক্টে করবা x চলক, বাকি সবাই ধ্রুবক, y ও ধ্রুবক। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যখন একটা চলকের রেসপেক্টে, যে এইটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের চিহ্ন। তুমি যখন x এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা x বাদে বাকি সবাই ধ্রুবক, এনে y ধ্রুবক, তাহলে এটা করলে কি হবে জানো? y ধ্রুবক, y বাইরে চলে আসবে, ddx of x হচ্ছে 1। কিন্তু তুমি যদি ফুল ডিফারেন্সিয়েশন করতা তখন এখানে কিন্তু yটার ধ্রুবক নাই, তোমাকে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কাহিনী বুঝছো? পার্শিয়াল করা মানে যার রেসপেক্টে করতেছো ওটা বাদে বাকি সব ধ্রুবক। আর fy মানে হচ্ছে y এর রেসপেক্টে এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, y এর রেসপেক্টে এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ক্লিয়ার? বুঝতে পারছো? মাইনাস fx by fy, x এর রেসপেক্টে পার্শিয়াল বাই y এর রেসপেক্টে পার্শিয়াল, মাইনাস fx by fy, মাইনাস fx by fy। চলো করি। এই যে ওই ফরম্যাটে আছে,
তাহলে আমাকে বলো তো ডিডিএক্স অফ ওয়াই কি হবে? ডিডিএক্স অফ ওয়াই কি হবে? মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। মাইনাসটা ভোলা যাবে না। মাইনাস এফ এক্স কি? এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করো তো। এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স চলক, বাকি সবাই ধ্রুবক। 4x কিউব 3 4 12, 12x কিউব। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করতেছে, ওয়াই ধ্রুবক, ওয়াই বাইরে চলে আসছে, ওয়াই বাইরে চলে আসছে, ওয়াই বাইরে চলে আসছে। এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করতেছে, এটা কিন্তু ধ্রুবক, ওয়াই কিন্তু ধ্রুবক। নিচে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল করতেছে, তাহলে এক্স ধ্রুবক, এটা 0 হয়ে যাবে। এক্স ধ্রুবক মাইনাস এক্স স্কয়ার ইন্টু ডিডিএক্স অফ ওয়াই কত? 1। ওয়াই রেসপেক্টে করতেছো প্লাস 6y স্কয়ার। তাহলে কি থাকে আমাকে বলতো? মাইনাস 12x কিউব মাইনাস 2xy বাই মাইনাস এক্স স্কয়ার প্লাস 6y স্কয়ার। বুঝছো সবাই? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? আমাকে বলো, এটা শুধু শর্টকাট, এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, দেখো বুঝছো কিনা? মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, যে এফ এক্স এইটারে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করছো, তাহলে ওয়াই কিন্তু ধ্রুবক। এক্স এর রেসপেক্টে যদি করো 12x কিউব, ওয়াই ধ্রুবক, বাইরে চলে আসছে মাইনাস 2xy। ডান 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 ডান। আচ্ছা, খুবই মজার জিনিস, খুবই মজার জিনিস। দেখি কয়জন পারো। তো আমার প্রথম কাজটা কি জানি? ডান পাশে শূন্য নিয়ে আসা, ডান পাশে শূন্য নিয়ে আসা, ডান পাশে শূন্য নিয়ে আসা। তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে আমাকে বলো তো? মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই। আচ্ছা, এক্স এর রেসপেক্টে তুমি যখন পার্শিয়াল করবা, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করবা। আচ্ছা, তাহলে এক্সটা চলক, ওয়াই কিন্তু ধ্রুবক। তুমি যখন এক্স এর রেসপেক্টে করবা, ওয়াই কি ধ্রুবক না? তাহলে এটা কোন আকৃতি বলো তো? এটা কোন আকৃতি? এটা কোন আকৃতি? চলকের মাথায় ধ্রুবক। দেখো ওয়াই কিন্তু ধ্রুবক, চলকের মাথায় ধ্রুবক। বুঝিও বুঝিও বুঝিও, খুবই ইম্পর্টেন্ট। এক্স এর রেসপেক্টে পার্শিয়াল, তাহলে ওয়াই ধ্রুবক না? তাহলে চলকের মাথায় ধ্রুবক, এটাকে এক্স এর রেসপেক্টে করলে কি হবে? n x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস এক্স এর রেসপেক্টে করতেছো, ধ্রুবকের মাথায় চলক, এটা কি এই আকৃতি না? এ টু দি পাওয়ার এক্স না? বলো বলো, এক্স 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 চলক, ওয়াই ধ্রুবক, এক্স চলক, ওয়াই ধ্রুবক, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার এক্স লন এ। এবার ওয়াই রেসপেক্টে করবা, ওয়াই রেসপেক্ট, ওয়াই রেসপেক্টে জড়ব করবে। এটা কি? ধ্রুবকের মাথায় চলক, ধ্রুবকের মাথায় চলক, তাই না? ওয়াই কিন্তু চলক, তাইলে ওয়াই চলক, এটা ধ্রুবক, এ টু দি পাওয়ার ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই। এটা যখন করতেছে ওয়াই চলক, এক্স ধ্রুবক, তাহলে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাই আনসার। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? এটা বাসায় ট্রাই করবা, এবং আমরা যতগুলো অঙ্ক করছি এই সবগুলা তুমি এমসিকিউ প্রসেসে ট্রাই করবা। আমরা যতগুলো অঙ্ক করছি এই সবগুলা তুমি এমসিকিউ প্রসেসে ট্রাই করবা, যদি পারো ভালো। তবে এটা বোর্ডের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বুঝছো? তবে এটা বোর্ড পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না। ওকে, তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আমরা মোটামুটি 9.6 শেষ করে দিছি। ছোট্ট দুইটা টপিক বাকি, পরামিতিক ফাংশন আর ফাংশনের রেসপেক্টে ফাংশনের অন্তরজ। ওগুলো খুব সহজ, ওগুলো আমরা নেক্সট ক্লাসে কভার করে ফেলবো। ওকে, তো বিদায় নিচ্ছি আজকের মতো। এটা যারা একটুও বুঝো নাই আরেকবার মনোযোগ দিয়ে দেখবা, বুঝছো? মাইনাস এফ এক্স বাই এফ ওয়াই, এই যে এই জিনিসটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করবা, তাহলে এক্স বাদে বাকি সবাই, এক্স বাদে বাকি সবাই ধ্রুবক। তাহলে এক্স টু দি পাওয়ার এন এই আকৃতি না? চলকের মাথায় ধ্রুবক, ধ্রুবকের মাথায় চলক, এই যে এক্স টু দি পাওয়ার এন আর এটা টু দি পাওয়ার এক্স। সিমিলার হয় ওয়াই রেসপেক্টে যখন করবা, এটা তো ধ্রুবক, এ টু দি পাওয়ার এক্স এর মতো, তাহলে এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা চলক, এটা ধ্রুবক,
এক্স টু দি পাওয়ার এন এর মতো, এক্স টু দি পাওয়ার এন এর মতো, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।